দান শহীদ হয়ে গেল। কাফেরেরা এলান করলো মুহাম্মদ দুনিয়ায় নাই। কান্নার আওয়াজ চতুর্দিকে ছড়ায় পড়ল। বেলাল পয়গম্বরের সাহাবী আজান দিতেছেন, ওই বেলালের কানে আজানের মাঝখানে আওয়াজ আসছে মদিনার নবী জিন্দা নাই। আজান বাদ দিয়া মাঝখান থেকে দৌড়ায় আমার নবীকে দেখার জন্য। যেই নবী দুনিয়াতে নাই তার জন্য আজান দিলাম, সে না থাকলে আজান আর দিব না। ঠিকই নবীর ইন্তেকাল যখন হয়ে গেল, বেলাল বলে আর মদিনায় থাকতে পারি না, আজান আমি দিয়া সহ্য করতে পারি না। সিরিয়ার জমিনে বেলাল চলে গেল। বেলালের কণ্ঠের আজান যদি না হয়, ফজরের অন্ধকার আলোকিত হয় না। যদিও 10 জন সাহাবাদের মধ্যে বেলালের নাম নাই, কিন্তু নবী কয় আমি জান্নাতে গিয়া বেলালের আওয়াজ পেয়েছি, হাঁটার আওয়াজ। হৃদয়টাকে এত পবিত্র পরিশুদ্ধ করেছে। ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, হৃদয়টারে পরিষ্কার করো, নেফাকি দূর করো, আল্লাহর কোরআনের নূর সিনায় ঢুকাও, কোরআনওয়ালা উলামায়ে কেরামদের মোহাব্বত অন্তরে জায়গা করে নাও, বেয়াদবি আচরণ থেকে নিজেকে বাঁচাও, নবীজির মোহাব্বত অন্তরে ধারণ করো, আর আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক, যেই নবীর এত গুণগান শুনি ওই নবীর রওজার পার্শ্বে দ্বারা একটু সালাম দেওয়ার তৌফিক আমারে দান করো। ওই নবীর রওজায় গেলে চোখের পানি ধরে রাখা যায় না। যেই নবী গোটা দুনিয়া পাগল করে ওখানে আছেন, ওই নবীর দান শহীদ হয়ে গেল। নবী এত কষ্ট করলেন দিনের জন্য। ওহুদের পাহাড়ের পাদদেশে নবীকে নিয়ে যখন বসাইলেন হযরত আলী সহ ভিন্ন সাহাবায়ে কেরাম, ওখান থেকে ১৫০০ বছর হয়ে গেছে, নবী নাই, এখনো মিশকের ঘ্রাণ পাওয়া যায়। ওই ওহুদের ময়দানে ৭০ জন সাহাবা, এদের কবর ওখানে পাহারা দেয়। বাংলাদেশি কিছু বান্দা ওখানে আছে। ওহুদের শাহাদাত বরণকারীদের এরিয়াটা বাউন্ডারি করে দিছে সরকার, ভেতরে ঢুকা যায় না। বাংলাদেশি সহ আরো অনেক আলেমরা পাহারা দেয়, ওই দেশের আলেম আছে। একজনে সেদিন বললেন, হুজুর আল্লাহর কসম, ওহুদের এই ময়দানে যদি রাত্র 2টার পরে আসেন, মিশকের ঘ্রাণ বের হইতে থাকে। ওখানেই তো নবীর জন্য দ্বীনের নিসবতে জীবন দিয়েছে রাসূলের কলিজার টুকরা আপন চাচা বীর আমির হামজা, যার কলিজা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা চাবায়া চাবায়া খাইছিল। এরে নবীর উম্মতের দল, ও ইহুদের ময়দানে পয়গম্বরের আর একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাতে চলে আসছে। গোসল না করিয়া নবী নাই খবর শুইনা হাজির। ও আল্লাহর বান্দারা, তোমার নেতার বিরুদ্ধে, নেত্রীর বিরুদ্ধে কথা বললে তুমি আন্দোলনে নামো, বিরোধিতা করো। নবীর বিরুদ্ধে কথা হয়, বলো তোমার আন্দোলন তখন কোথায় থাকে? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা হবে, মুসলমান আন্দোলন করবে না, ঘরে বসে থাকবে, এটা কখনো হতে পারে না। নবী নাই খবর শুনিয়া সাহাবায়ে কেরাম ঘর থেকে দৌড়ায়, হানজালাও দৌড়ায়। ৭০ জন সাহাবা শহীদ হয়ে গেছেন। নবী বললেন, এদের তাড়াতাড়ি জানাজা পড়ে দাফন দাও, গোসলের দরকার নাই। যেই পোশাকে তারা মরেছে, শহীদ হয়েছে, এই পোশাকে হাসরের ময়দানে উঠবে। কিয়ামতের দিন এদের গায়ে রক্ত মাখা দেখবে। আল্লাহ ডাকবে, শহীদরা আসো, বিনা হিসাবে জান্নাতে যাও। হঠাৎ নবীর কানে একজন সাহাবিয়া মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শাহাদাত বরণকারী সাহাবাদেরকে আপনি বিনা গোসলে জানাজা পড়ায় কবর দেন।
একজন সাহাবী তারে আপনি বিনা গোসলে কবর দিবেন না। হানজালা ফরজ গোসল অবস্থায় চলে আসছেন, গোসল করে নাই, শুনছেন নবী নাই, অমনি দৌড়ায় চলে আসছে তরবারি নিয়ে। নবী বলেন খবর দাও, খুঁজো হানজালার লাশ, গোসল দেওয়া লাগবে। জিব্রাইল আমিন এসে নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবী দ্বীনের নিসবতে আপনার মোহাব্বতে ফরজ গোসল বাদ দিয়া চলে আসছে বাসর ঘরে বিবির মায়া ছাড়িয়া, ওই সাহাবীর গোসল আল্লাহ জান্নাতের পানি দিয়া ফেরেশতার মাধ্যমে করায় দিয়েছে। এরে যুবক আল্লাহর গোলাম, ওই সাহাবাদের আদর্শ অন্তরে লালন করো, এখনো সময় আছে, তওবা করে নাও। বিজয়টা তোমার কেমন তুমি ভাবনি। ইমানদারের ভাবনা বেঈমানের ভাবনা কখনো এক না। একজনে আমার মুমিনের সালাম দিয়া কয় কেমন আছেন, বলে আমার ইমানের হালাত ভালো, তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার ইমান আমলের হালাত খারাপ, তো আমি বলতে পারি না ভালো আছে, আমি বড় খারাপ আছি। আর তোমার চিন্তা চেতনা, তোমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা, ব্যবসা ভালো, তুমি ভালো আছো। নামাজ যে পড়লা না, এই বিষয়ে তোমার ভালো মন্দের কোনো বিচার হলো না। এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে অন্তর খুলে তওবা করো। হে মালিক, তোমার নিয়ামতের হায়াত না থাকলে বাঁচার উপায় নাই। তোমার নিয়ামতের নিঃশ্বাস যদি বন্ধ হয় আর উঠাইতে পারবো না। তোমার নিয়ামতে যদি তুমি ঘুম থেকে উঠায় না দাও, আমার জীবনে আর উঠা সম্ভব হবে না। ও আল্লাহ, জীবনটা শুধু নিয়ামত পাইলাম, কিন্তু শুকর আদায় করতে পারলাম না। হাতের শুকর আদায় করতে পারি নাই, তোমার দেওয়া চোখের নিয়ামতের শুকর আদায় করতে পারি নাই, তোমার দেয়া নিয়ামতের জবানের শুকর আদায় করতে পারি নাই, তোমার দেয়া নিয়ামত চোখের শুকর আদায় করতে পারি নাই। কোনদিন কোরআন শরীফ হাতে নিলাম না, চোখ দিয়া তাকায়া দেখলাম না, জবান দিয়া কোরআন তেলাওয়াত করতে পারলাম না। জীবনে অনেক কিছু চোখ দিয়া দীর্ঘ টাইম তাকাইয়া দেখছি, কিন্তু 1 মিনিটের জন্য কোরআনের দিকে তাকাইয়া সহ্য করে দেখতে পারি নাই। জীবনে জবান দিয়ে কত কথা বলেছি, মোবাইলে সারাটা রাত, কিন্তু জবান দিয়ে 100 বার দরুদ শরীফের আমল করতে পারি নাই। জবান দিয়া কোরআন তেলাওয়াতের আমল করতে পারি নাই। এই হাতের দ্বারা কত লেখাই যে জীবনে লেখলাম, কিন্তু হাতের দ্বারা কোরআন ধরিয়া ধরিয়া লাইনে আঙ্গুল টেনে পড়তে পারি নাই। হিসাব মিলায় দেখলাম আমার মতো নাফরমানার এই জমিনে কেউ নাই। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে নিয়ামতের হিসাব কিন্তু দিতেই হবে। আল্লাহর দেওয়া নিয়ামত পাইলেন, আল্লাহর দেওয়া বাতাস বড় নিয়ামত, আল্লাহর দেওয়া পানি বড় নিয়ামত, সূর্যের আলো বড় নিয়ামত। সবকিছু ভোগ করলেন, শুকর আদায় করলেন না। আল্লাহর নবী দোয়া শিখাইছেন, যখন ঘুম থেকে তুমি উঠবা আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করবা। নামাজ আদায় করবা, সেজদায় গিয়া সুবহান রব্বিয়াল আলা বলবা। আজকে ঘুম পাইয়া ঘুমাইলা, ফজরের আজান কানে আসলো, মসজিদে হাজির হতে পারলাম না। এখনো সময় আছে, তওবা করে নাও। কত আল্লাহর বান্দার খবর পাই, নিজেও নামাজে ফজরে যায় না, অনেক ভাড়াটিয়ারা যেতে চায়, গেটের চাবি দেয় না নামাজে যাওয়ার জন্য। ও হতভাগা কপাল পোড়া ঘরের মালিক, এখনো সময় আছে, পায়ে হাত রেখে বলি তওবা করে ফিরে আসো। তোমার ঘরের ভাড়াটিয়া এমন হওয়া চাই যে 5 বেলার নামাজে জামাতে যাবে। এমন একজন কর্মচারী তুমি বাড়ির মধ্যে রেখে দাও, কাজের মানুষ, যে তোমার ভাড়াটিয়াদেরকে 5 ওয়াক্ত নামাজে ডাকবে, চলো নামাজের সময় হয়ে গেছে। তোমার ঘর আমার আল্লাহর রহমত দ্বারা ভরপুর হয়ে যাবে, ফেরেশতারা পাহারা দিবে। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, ব্যবসা করো, মাওলার কোরআন তেলাওয়াত করো, দোকানে বসে আছো, বাজে কথা না বলে, মোবাইল না দেখিয়া দরুদ শরীফ পড়ো, ইস্তেগফারের আমল করো। পর্দার আড়ালের মা বোনেরা,
ফজরের নামাজ পড়ো, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে নাও। যোহরের নামাজ পড়ে সূরা ফাতা তেলাওয়াত করে নাও বা সূরা আর রহমান। আসরের নামাজ আদায় করে সূরা নাবা তেলাওয়াত করে নেন রে মা। মাগরিবের নামাজ আদায় করে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। এশার নামাজের পরে মা সূরা মুলক তেলাওয়াত করেন। পাঁচ বেলার নামাজে 5টা সূরার আমল। নবীজির মোহাব্বত নিয়া ওযু সহকারে নির্জনে বসিয়া কমপক্ষে 100 থেকে 300 বার দরুদের আমল করেন। ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলবো, আল্লাহ পাক যদি কবুল করেন দরুদের আমলের বরকতে মুসিবত দূর হবে। মদিনার রওজা বাইতুল্লাহ যেতে পারবেন, অন্তত ঘুমের ঘরে আমার নবীর সাথে মোলাকাত হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে আমার আল্লাহকে মনে মনে ডাকেন। আমার আল্লাহ তো আপনার অন্তরের দিকে তাকায় আছে রে গুনাহগারেরা, কখন তুই একবার আল্লাহ বলিয়া ডাক দিবি, কখন তুই গুনার কথা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদবি। ও যুবকেরা, অন্তরটা যদি একটু নরম করতে পারো, তোমার আমার মতো কত যুবকের জীবন চলে গেল। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। এই আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল। ও আল্লাহর বান্দার আগুনে পুড়িয়া কত লাশ চলে গেল। পানি বন্যায় কত মানুষ চলে গেল। তুমি আমি রাতের বেলা ঘুমাইব, রাতের বেলা ঘুমের পরে সকালে উঠার কোনো গ্যারান্টি নাই। ঘর থেকে বের হয়ে যে রাস্তায় যাও, ঘরে আসার কোনো গ্যারান্টি নাই। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ তোমার কোরআনটা বুকে লাগায় জবানে তেলাওয়াতের তৌফিক দাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, কোরআন তেলাওয়াত বন্ধ করবা না। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ আমি স্কুলে পড়ার কারণে কোরআন থেকে অনেক দূরে সরে গেছি। আজকে থেকে আমি চেষ্টা করব তোমার কোরআনটা শিখার জন্য, তেলাওয়াতের জন্য। ও আল্লাহ, আমি স্কুলে পড়িয়াও নামাজ আর ছাড়ব না। আয় আল্লাহ, জবানকে হেফাজত করব। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তেলাওয়াত করে, নামাজ পড়ায়। তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও ব্যবসা চাকরি করিয়া নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছাড়ো। চোখে যদি পানি না আসে, নবী বলেন কান্নার বাহানা করো, তাতেও বড় সওয়াব। কারণ দুনিয়াতে ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া উঠে, চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। চোখের পানির বড় দাম। রহমতের নবী নামাজে সিজদায় পড়ে কান্নার আওয়াজ। হাসরের ময়দানের ভয়ে নবী কান্নার আওয়াজ। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কাঁদেন কেন? নবী বলেন, কিয়ামতের দিন সূর্যের গরম আমার উম্মতেরা কেমনে সহ্য করবে? আমার উম্মতেরা গুনার কারণে জাহান্নামের আগুনে কেমনে জ্বলবে? ও যুবক, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না। ওই কোরআনে গুনাহগারের জন্য জাহান্নাম আল্লাহ স্পষ্ট বলেছেন। বাবা, তুমি কোরআনটাকে যদি সত্য মনে করো, গুনাহগারের জন্য জাহান্নামে কথাটাও বিশ্বাস করিও। তুমি যদি গুনাহগার হইয়া তওবা না করিয়া কবরে যাও, তোমার কবর জাহান্নামের টুকরা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তোমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ওই আগুনের ভয় অন্তরে জমা করিয়া 2 ফোঁটা চোখের পানি ছাড়ো। যদি কান্না না আসে, বাহানা করো। আর তোমার ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা ভাই পাও, একটু দোয়া নাও। কান্নাওয়ালা যদি দোয়া করে, তোমার কপাল খুলিয়া যাবে। আর দুনিয়াতে তোমার বড় দোয়ার ফ্যাক্টরি তোমার মা, তোমার বাবা।
ওই মা বাবা যদি থাকে, বাবা যদি থাকে দোয়া নাও, মা থাকলে দোয়া নিও। মা বাবার দোয়া ছাড়া তুমি কোনোদিন সফলতা অর্জন করতে পারবা না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد طری میں فرماتے ہیں آدم کو مجھے خلد طری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد জামিয়া নিজামিয়া কাসিমুল উলুম কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ সমাপনী দিন 6 সেপ্টেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ রাশেদ আল জুবায়ের, প্রধান অতিথি হাজী মোহাম্মদ জাকির হোসেন আরাই হাজারি, আলহাজ মোহাম্মদ আব্দুল গনি খান সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম,
বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, এই বরকতি মজলিসে আল্লাহ আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। গতকাল আজ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরামের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন। উলামায়ে কেরামের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিরুদ্ধাচরণ করে, ফেসবুকে লেখালেখি করে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতের টুকরো পড়েছি, রসুলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মত জান্নাতে যাবে, শুধু আমি মুহাম্মদকে যারা মানবে না, অস্বীকার করবে, তারা ব্যতীত। কিলা মান আবা। সাহাবায়ে কেরামদের থেকে কেউ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? ক্বালা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমার অনুসরণ করে সে জান্নাতি। ওমান আসানি ফাকাদ আবা। যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকারকারী হিসাবে জাহান্নামী। বরকতের মজলিসে বসা এটা বড় নিয়ামত, আর এটা মন চাইলে বসা যায় না যদি আল্লাহ তৌফিক না দেন। আর আল্লাহর কাছে তৌফিক চাইতেও হয়। দরজা খোলা রাইখা যদি বলেন এলাহি ভরসা, এই ভরসার কোনো দাম নাই। দরওয়াজাকে বন্ধ করে এরপরে আল্লাহ ভরসা করলে দাম আছে। তার মানে বান্দার প্রত্যেকটা কাজে কিছু চেষ্টা করা। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করা আমার পক্ষ থেকে, বান্দার পক্ষ থেকে। পূর্ণতা দিবেন কে? আল্লাহ।
ওয়াজে আসছেন, নিয়ত করা লাগছে ও যাব, আল্লাহকে বলছেন, আল্লাহ পাক কবুল করে ফেলেছেন। আবার অনেকে বলছে যাব কিন্তু কবুল হয় নাই। বিভিন্ন ওজরের কারণে আসতে পারে নাই। আর আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন। আল্লাহর ওয়াদা, নেয়ামতের শুকর আদায় করো, আমি নেয়ামত আরো বাড়ায় দিব। শুকর আদায় কি? প্রাথমিক শুকর আদায় আলহামদুলিল্লাহ বলা। সব প্রশংসা কার? আর কারো? চেহারা খুব সুন্দর, ওই ব্যক্তির প্রশংসা না, যে সুন্দর বানাইছেন তার। বিল্ডিং তৈরি করছে খুব সুন্দর, প্রশংসাটা কার? মালিকের না মিস্ত্রি? মিস্ত্রি না, মালিক টাকা দিছে, মালিক বানাইতে পারে নাই। এত সুন্দর বিল্ডিং করার খরচ কে দিল? কয় মালিক। তো সেই প্রশংসা মালিকের। চেহারা খুব সুন্দর, কে বানাইছেন? প্রশংসা কার হবে? কণ্ঠ খুব সুন্দর, কে দিছেন? প্রশংসা কার হবে? আমরা প্রশংসা বান্দার করি, আল্লাহর করার ক্ষেত্রে দুর্বল। এজন্য বলে তুমি একটা একটা করে পারবা না, এক কথাই তুমি বলে দাও আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তো আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ বলছি। এটা হলো শুকরের প্রথম ধাপ। চূড়ান্ত শুকুর কি? যে আল্লাহ এই ওলামায়ে কেরামের মজলিস, বরকতের মজলিস, দ্বীনের মজলিসে যে তুমি আমাকে দয়া করে এনে দিয়েছো, এখানে ওলামায়ে কেরামদের কথাগুলো শ্রবণ করে তোমার বাধ্য অনুযায়ী, তোমার লাইনে, তোমার হুকুম মেনে চলবো, নবীজির তরিকার বাইরে চলবো না। এটা হলো আসল শুকর। আপনি 100 বার আলহামদুলিল্লাহ বললেন, বাসায় গিয়া ঘুমাইলেন, ফজর পড়লেন না, এই শুকরের কোনো মূল্য হবে? দোয়া করি, এতগুলো আল্লাহর বান্দা এখানে আছেন, কারো না কারো আমিন কবুল হবে ইনশাআল্লাহ। আমি শুধু বলবো, দোয়া করবো, আপনারা আমিন বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ মাহফিল কবুল করেন, আয়োজনকারীদের কবুল করেন, সহযোগিতা যারা করেছেন তাদেরকেও কবুল করেন। সহযোগিতা যারা 2 টাকা দিছে, প্যান্ডেল করছে, এরাই না, আপনারা যারা আসছেন আপনারাও সহযোগিতার অন্তর্ভুক্ত। আল্লাহ আপনাদেরকে কবুল করেন এবং এই মাহফিলের বরকতে পুরা দেশকে আল্লাহ বরকতপূর্ণ করে দেন। বিশেষ করে ফেনী, নোয়াখালী, দেশের বিভিন্ন স্থানে বন্যায় কবলিত, পানিবন্দী, অনেকের জীবন চলে গেছে, কারো বাড়ি ঘর চলে গেছে। আল্লাহ পাক তাদেরকে, যারা চলে গেছেন দুনিয়ার থেকে, তাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। যারা অসুস্থ হয়ে আছেন আল্লাহ সুস্থতার নেয়ামত দান করেন। অসহায় যারা আছেন আল্লাহ পাক তাদেরকে সুন্দর শান্তির জীবন যাপনের ব্যবস্থা করে দেন। যে আয়াত আমি আপনাদের সামনে পড়লাম এবং হাদিস পড়লাম, আলোচনার টোটাল বিষয়বস্তু, আলোচনার মূল হলো রসুলের শান নিয়ে কথা বলা। পৃথিবীতে মাখলুকাত যাদেরকে বলা হয়, বাংলায় সৃষ্টি বলে, এই সমস্ত মাখলুকাতের বানানেওয়ালা খালেক বা স্রষ্টা কতজন? নাম জোরে বলেন। তিনি কতজন? তার সহযোগিতায় আছে কতজন? আল্লাহর সহযোগিতায় কেউ আছে? তিনি কি এক? কোন দিক থেকে এক বলেন? রিজিক দেওয়ার ক্ষেত্রে তিনি, হায়াত দেওয়ার ক্ষেত্রে তিনি, মৃত্যু দেওয়ার ক্ষেত্রে তিনি, কারো উপরে মুসিবতের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তিনি। কারো কোনো পরামর্শ নিতে হয়? আমাদের দেশ পরিচালনা করার ক্ষেত্রে
উপদেষ্টা মণ্ডলী, উপদেষ্টা পরামর্শ নিতে হয় না, হয় না? পরামর্শ নিয়ে কাজ করার পরেও বিরুদ্ধে আন্দোলন আছে না নাই? চায় ভালো হয়ে যায় খারাপ, আবার কারো ভালো কেউ পছন্দও করে না, এরকমও আছে না নাই? আল্লাহর কোন কাজের সিদ্ধান্ত নিতে পরামর্শ লাগে? তো আল্লাহ হলেন খালেক, তিনি এক, তার কোনো সহযোগী নেই, তার কোনো সমকক্ষ কেউ নেই। যদি কেউ মনে করে আছে, এই আছে মনে করার নাম শিরিক। যিনি মনে করেন তার নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহ হলেন এক, খালেক। তিনি কয়জন? আপনাকে এলাকায় খালেক আছে না? অনেকে ডাকে খালেক, এদিকে আসো। খালেক কতজন? আপনাকে এলাকায় আবার খালেক হইল তো দুইজন হয়ে গেল। তিনি খালেক না, কি বলেন? আব্দুল খালেক, খালেকের বান্দা। একজনের নাম আল্লাহ হলেন রাজ্জাক, রিজিক দেন। মানুষের নামও আছে, নাম শুধু রাজ্জাক না, কি? রাজ্জাক বললে গুনাহ হয়, আল্লাহ রাগ করেন। রাজ্জাক তো আমি, তুমি বান্দাকে রাজ্জাক বলো কেন? বান্দাকে বলো আব্দুর রাজ্জাক, রাজ্জাকের গোলাম। তো একজনের নাম আচ্ছা, আব্দুর রাজ্জাকের আব্দু বাদ দিয়ে শুধু রাজ্জাক যদি ডাকেন, এই যুক্তি আব্দুল্লাহর ক্ষেত্রে ডাকান না কেন? আব্দুল্লাহ নাম আছে না? তাহলে আব্দু বাদ দিয়ে আল্লাহ ডাকেন, ডাকবেন? কেউ ডাকবে? তাহলে আব্দুল্লাহরে যেমন আব্দু শব্দ সহ ডাকতে হবে, ঠিক আব্দুর রাজ্জাককেও আব্দু শব্দ সহ ডাকতে হবে। আব্দুর রাজ্জাক, শুধু রাজ্জাক ডাকলে হবে না। আব্দু বাদ দিয়া রহমান ডাকলে হবে না। আব্দু বাদ দিয়া আল্লাহ ডাকলে হবে না। আব্দুল্লাহ, আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সুবহান। নাম অত সুন্দর করে ডাকি না, ব্যঙ্গ করে ডাকে। সমস্ত মাখলুকতের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তিনি হলেন রহমাতুল্লিল আলামিন। জগৎ সমূহের জন্য তিনি রহমত। তার প্রত্যেকটা কথা রহমত, কাজ রহমত, কদম রহমত। যেখানে কদম দিছেন রহমত শুরু হয়ে গেছে। মক্কায় কদম দিছেন, দাম বেড়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারা, যারা উমরা করতে যায়, হজে যায়, হজের কোনো আহকাম নাই যেটা মদিনায় পালন করা লাগে। মক্কায় সব শেষ, মদিনায় যায় কেন? মোহাব্বতের টানে। কারণ যারে দিয়ে আল্লাহকে চিনলাম, তার সাথে একটু সাক্ষাৎ, মোলাকাত, সালাম বিনিময় করার জন্য। যাদের কলবের চক্ষু খোলা, তারা রসুলের সাথে কথা বলে আসেন। যাদের কলবের চোখ বন্ধ, চামড়ার চোখই খোলা নেই, তার কলবের চোখ খুলবে কি করে? চামড়ার চোখে চশমা লাগায় দিছে, বেপর্দা, গান বাজনা, সিনেমা, অল টাইম মোবাইল সামনে থাকে। রসুল কেমনে আসবে সে সামনে? সেই রহমাতুল্লিল আলামিন, তার শানের বয়ান নবীজি আসার আগেও চলতেছিল, আসার পরেও চলতেছিল, বিদায়ের পরেও চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামতের দিনও চলবে। এমন একজন ব্যক্তি আমার নবী। কার নবী? কার নবী? যদি বলতে পারি আমার নবী, আর নবী যদি বলেন আমার উম্মত, বিনা হিসাবে জান্নাত। কিন্তু দিলকে প্রশ্ন করেন, আমার নবী বলার মতো পুঁজি আসেনি ভিতরে? আমার নবী মুখে বললে কি হবে? দিল থেকে আসতে হবে আমার নবী। আর দিল থেকে তখনই আসবে যদি আমার ভেতরে নবীর আদর্শ থাকে। আল্লাহ সবাইকে নবীর আদর্শওয়ালা বানায় দেন।
নবীর আদর্শ কি কারোর উপরে জুলুম করা? নবীজি জিন্দেগিতে কোনদিন, নবীর জিন্দেগি কত বছর বলেন? 63 বছর নাকি? 63 বছর পরে নবী আর দুনিয়ার জীবনে নাই, আখেরাতের জীবনে চলে গেছেন, ঠিক না? 63 বছর হায়াতে আমার রসুল কোনদিন ভুলেও কাউকে একটা গালি দেন নাই, ভুলেও না। আমরা সে নবীর আদর্শ কতটুকু মানি? নবী জীবনে কখনো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। এবার বুঝেন নবীজি কত সুন্দর আদর্শ নিয়ে আসছেন। সেই নবী অনেকগুলো আদর্শ উম্মতকে দিয়ে দিছেন। তার মধ্যে একটা হাদিস আমি পড়েছি, এ বিষয়ে দুটো কথা আপনারা একটু খেয়াল করেন। নবীজি বলেন সব উম্মত জান্নাতে যাবে, সব, কিন্তু আছে না নেই? ইল্লা মান আবা, যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে তারা না। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের থেকে কেউ প্রশ্ন করলেন, নবী কারা আপনাকে অস্বীকার করে, পরিচয় জানতে চাই। এবার নবী পরিচয় দিতে গিয়া বলেন, নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, আমি মুহাম্মদকে যারা মানে না, অস্বীকার করে তারা না। এখন এখানে যারা আছেন, আমার তো দিল বলে একজন ব্যক্তিও নবীকে অস্বীকার করার নাই। সবাই ভালোবাসেন না? সবাই ভালোবাসেন। তাহলে নবীর ওয়াদা, যে আমার অনুসরণ করবে সে জান্নাতি, যে আমার অনুসরণ করবে না, অস্বীকার করবে সে জাহান্নামী। তাহলে এখানে সবাই যদি বলেন আমি নবী মানি, তা তো সব জান্নাতি। এরপরও কথা বড় কঠিন। নবী বলেন যারা আমি মুহাম্মদকে অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, কে আপনাকে অস্বীকার করে জানতে চাই হে রাসূল। নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে, অনুকরণ করবে সে জান্নাতে যাবে। আমার অনুসরণ যিনি করবেন, অনুকরণ করবেন, এক অনুকরণ অনুসরণ, একটার নাম ইত্তেবা আর একটার নাম ইতাআত, তারা জান্নাতে যাবে। কে জান্নাতে যাবে নবী তা জিজ্ঞাসা করি নাই, জিজ্ঞাসা করেছি কে অস্বীকার করে। নবী বলেন মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করে সে জাহান্নামী। দেখেন, যদি বলতেন নবী যে আমার অনুসরণ করে না সে জাহান্নামী, নবী এ কথা বলেন নাই। নবী যেমন বললেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, বিপরীত কথা দাঁড়ায় যে অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে, কিন্তু নবী এ কথা বলেন নাই। নবী একটু উম্মতের দরদি তো, এজন্য রাস্তা খোলা রাইখা কথা বলছেন, যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে, যে অনুসরণ করে না সে জাহান্নামে যাবে। কয় না না, তো জাহান্নামে কে যাবে? কয় একজন অনুসরণ করে না এজন্য জাহান্নামে যাবে না। তো যে আমার অনুসরণ না করে বিরোধিতা করে সে জাহান্নামে যাবে। কি বুঝলেন? নবীর আদর্শে একজনে দাড়ি রাখে না, নবীর আদর্শে টুপি পরে না, কিন্তু দাড়ির মোহাব্বত তার অন্তরে আছে, সে জাহান্নামে যাবে না। কিন্তু আর একটা লোক, সে রসুলের আদর্শের দাড়িকে পছন্দই করে না, তাহলে সে কি বিরোধিতা করলো না? নবী বলেন সে জাহান্নামে যাবে। তাহলে একটা লোক নামাজ পড়ে না, তাকে জাহান্নামী বলা যাবে? আগে বুঝতে হবে তার অন্তরে নামাজের মোহাব্বত আছে কিনা। যদি সে নামাজের বিরোধিতা করে সে জাহান্নামী,
নামাজ না পড়া আর বিরোধিতা করা এক না। একজনে নামাজ পড়তে চায়, ঝামেলায় পড়ছে, পারে নাই, পরে পড়ছে। আর একটা লোক বলে নামাজের কোনো প্রয়োজন নাই, এই লোকটা নামাজের বিরোধী, এই লোকটা জাহান্নামী। খাঁটি তওবা না করা পর্যন্ত জান্নাতের রাস্তা খুলবে না। একজনে টুপি পরে না, তাকে জাহান্নামী বলা যাবে না। ওই মায়ের কাছে গিয়া বলি, ওরে মা, একটু দোয়া করিয়া দাও। রসুলের রওজার কিনারায় দোয়ায় দাঁড়াইলাম, একটা যুবক আমার দেশে বাড়ি, গলা যারা একাতে, আর কয়, হুজুর আমার মা নাই, আমি বড় অসহায়। আমার মা আমার জন্য কত দোয়া করেছেন, আজকে আমি সব পাই, কিন্তু আমার মায়ের কণ্ঠ কানের মধ্যে পাই না। ও আল্লাহর বান্দারা, ওই মা পাইয়া বেয়াদবি করিও না। মায়ের থেকে দোয়া নাও, বাবার থেকে দোয়া নিও। এমন মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, মা বাবার দোয়া ছাড়া তুমি সম্মানের জায়গায় আসতে পারো নাই। ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করো। বেঁচে থাকলে মাকে বলিও, মা কত অজান্তে বাজে কথা বলছি, তুমি কষ্ট পেয়েছো, আজকে মাফ করিয়া দাও। আমি গুনাহগার হইয়া কবরে যাব না, তুমি দোয়া করো, আমি তওবা করতেছি। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, কারো সাথে খারাপ ব্যবহার করব না। নবীজির তরিকা মেনে মা বাবা তোমার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, বিরোধিতা করব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, তওবার খাঁটি নিয়ত যদি থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা গুনার থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, আপনার নাফরমানি করব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, মা বাবার দোয়া নিয়ে চলবো। আমাদের তওবা কবুল করে নেন। নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, কত দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত যুবক, কত ছাত্র ভাই, কত মা বোনেরা আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, আপনি যেদিন দুনিয়ায় পাঠাইছিলেন কত আনন্দিত ছিল আমার মা বাবা। আজকে গুনার কারণে আমার জীবনটা বড় নাপাক হয়ে গেছে। আয় আল্লাহ, গুনার কারণে চোখে পানি নাই, দিলটা গুনার কারণে পাথর। আয় আল্লাহ, আমার ডানে বামে কত আপনার গোলামরা কান্না করে চোখে পানি। আমার কপাল বড় খারাপ, আমার চোখে পানি নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, তওবার নিয়ত করেছি, আর হাতের দ্বারা গুনাহ করব না। আয় আল্লাহ, চোখের দ্বারা গুনাহ করব না, জবানের দ্বারা আর গুনাহ করব না রে আল্লাহ। অন্তর থেকে তওবা করতেছি। আয় আল্লাহ,
অন্তরের কল্পনার গুনাহের থেকে বাঁচতে চাই, হাতের গুনাহ থেকে বাঁচতে চাই, চোখের গুনাহের থেকে বাঁচতে চাই। মরণের তো আর সময় মনে হয় বাকি নাই। চোখের সামনে আমার মতো কত যুবকের লাশ। আয় আল্লাহ, এমন একটা দিন নাই যে লাশের খবর পাই না। মনে করছিলাম বুড়া হওয়ার আগে বুঝি মরব না, অথচ আমার মতো বহু যুবক চলে গেল। আয় আল্লাহ, গুনাহগার হইয়া কবরে যাইতে চাই না। কোরআনে গুনাহগারের যে শাস্তির বয়ান আপনি করেছেন, রহমতের নবী যে জাহান্নামের বয়ান করেছেন, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ, কবরে জাহান্নামের আগুনের গরম, হাসরের ময়দানে জাহান্নামের গরম, সূর্যের গরম সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, আপনি আমাদেরকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহ মুক্ত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাহফিল আপনি কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন আল্লাহ। ব্যবসা করে, চাকরি করে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ, পর্দা